তাদের সবথেকে একটা কঠিন বিষয় থাকে যে কোন স্ট্রিম নিয়ে আমি পড়াশোনা করব। দেখুন, ইচ্ছা তো অনেক রকম থাকে, কিন্তু তার সঙ্গে অবশ্যই আপনার যে মার্কসটা গেইন হয়েছে, অর্থাৎ যে রেজাল্ট আপনি করেছেন প্রবেশিকা পরীক্ষা এগুলো, এবং আপনার যে এইচএসের রেজাল্ট আছে, সব মিলিয়েই তো একটা স্ট্রিম পাওয়া যাবে। সুতরাং আমার পছন্দের কোনো বিষয় থাকতে পারে, সেই বিষয়টাই পাবো এরকম নাও হতে পারে, যে সেই অনুযায়ী হয়তো আমি রেজাল্টটা আপ টু দ্য মার্ক করতে পারিনি। তার জন্য এটা আমার রিকোয়েস্ট, প্রত্যেক বছরই বলি, আর আমার কাছে যারা আসেন তারা তো জানেনই, আগের থেকেই জানেন, যে অলওয়েজ আমি 1 2 3 করে মিনিমাম 3টে সাবজেক্ট অল্টারনেটিভলি আমি বলে রাখি। এটা আমার ক্লায়েন্টরা জানেন, বছরের পর বছর ধরে জানেন, তারা সেই ফর্মুলাতেই চলেন, সেই ফর্মুলাতে চলেই তারা আজকে প্রতিষ্ঠিত, তারা আজকে সফল। এবার বিষয় হচ্ছে যে আমার কোনো পছন্দের বিষয় থাকতেই পারে, তাতে অসুবিধা কিছু নেই, কিন্তু সেই পছন্দের বিষয়টা যেরকম নাম্বারস কত পেয়েছি সেটা একটা ফ্যাক্টর, আর একটা ফ্যাক্টরও কাজ করে, যদি জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্ব আমি মানি, তাহলে আমার ওই যে পছন্দের বিষয়টা আছে সেই বিষয়টা আমার জন্য কতটা ভালো। এবার একটা প্রশ্ন উঠতে পারে যে আমার যেটা পছন্দ হচ্ছে, ভালো লাগছে, সেটা তো আমার জন্য ভালোই হবে। সর্বদা এরকম গ্যারেন্টি কার্ডে কোথাও লেখা থাকে না যে আমার পছন্দের জিনিস, আমার পছন্দের বিষয় সর্বদা আমার জন্য ভালো। তার কারণ আমাদের মধ্যে অলওয়েজ ডুয়ালিটিতে আমরা চলি। তো অ্যাকচুয়ালি মানে আমরা যদি একদম আমাদের শাস্ত্রে চলে যাই, তাহলে অদ্বৈতবাদের কথা আপনারা জানেন। সুতরাং এই ডুয়ালিটির মধ্যে সবসময় একটা পজিটিভ এবং নেগেটিভের একটা মারামারি চলে আর কি। সেখান থেকে আমার পছন্দের বিষয়টা যদি আমার নেগেটিভ যে ইনফ্লুয়েন্স আছে তার দ্বারা প্রভাবিত হয়, তাহলে আমার সেই পছন্দের বিষয় নিয়ে আমি পড়াশোনা করলেও ভবিষ্যতে কতটা সফল হব সেই বিষয়ে বড় প্রশ্ন কিন্তু তৈরি হয়ে যেতে পারে। আর আগামী 4 5 6 বছর 8 বছর বাদে যদি এই প্রশ্নটা তৈরি হয়, তখন কিন্তু ব্যাক করা খুব মুশকিল। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে ব্যাক করার একটা সুবিধা থাকে, সেটা হচ্ছে যাদের ক্ষেত্রে জন্মছকে, দেখুন বিটেকটা তো গ্র্যাজুয়েশন, এই গ্র্যাজুয়েশনের পরবর্তী ক্ষেত্রে মাস্টার ডিগ্রি বা তার পরবর্তী ডিগ্রিগুলোর ক্ষেত্রে, যখন হায়ার এডুকেশনের ক্ষেত্রে আপনাদের জন্মছকে যদি প্রবণতা থাকে, তাহলে আপনি এখন একটা সাবজেক্ট নিয়ে হয়তো পড়াশোনা করলেন, পরবর্তী ক্ষেত্রে যখন আপনি উচ্চ বিদ্যালয়ে যাবেন, এমটেকে যাবেন, তখন অবশ্যই আপনি রুট চেঞ্জ করতে পারেন। কিন্তু এর ফলে যেটা হয় যে গত 4 বছর ধরে আপনি বিটেকে অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলে যে পড়াশোনাটা করলেন, সেটা কিন্তু মাস্টার ডিগ্রি এমটেক করতে গিয়ে সেটা সম্পূর্ণরূপে আপনার কাজেই এলো না, যেহেতু আপনি রুটটাকে পুরো ঘুরিয়ে ফেলছেন। এটা একটা কঠিন। তার থেকে অনেক ভালো যদি আমাদের জন্মছকে উচ্চবিদ্যা থাকে, এবং উচ্চবিদ্যাটা শুধু থাকলেই হবে না, আধুনিক যুগে উচ্চবিদ্যা করতে গেলে আমার একটা নর্মাল প্রশ্ন জাগে যে কেন করব। যদি উচ্চবিদ্যা না করে আমি গ্র্যাজুয়েশন লেভেল দিয়ে যদি ঠিকঠাক মতো পড়াশোনা করে আমি কর্ম পেতে পারি, এবং তার পরবর্তী ক্ষেত্রে অন্য ধরনের কিছু পড়াশোনা অ্যাড অন করে নিয়ে আমার জীবনটা স্মুথলি সফলভাবে চলতে থাকে, তাহলে উচ্চবিদ্যা কেন? এবার যদি উচ্চবিদ্যা কেন সেই ক্ল্যারিটি আপনার মধ্যে থাকে, আপনার জন্মছকে তার প্রভাব থাকে, অবশ্যই উচ্চবিদ্যা করা যায় এবং করা উচিত। সেক্ষেত্রে উচ্চবিদ্যায় আমরা তখন স্ট্রিম চেঞ্জ করতে পারি, এটা সুবিধা কারিগরি বিদ্যার ক্ষেত্রে। যেরকম ডাক্তারবাবুদের ক্ষেত্রে ইন জেনারেল এমবিবিএস পড়তে গেলে তাদের আলপিন টু এলিফেন্ট একটা হিউম্যান বডির সব কিছুকে নিয়েই এমবিবিএসে পড়তে হয়, এটাই স্বাভাবিক। কিন্তু সেই ডাক্তারবাবুই যখন উচ্চতর বিদ্যায় যাবেন, অর্থাৎ মাস্টার্স করবেন, তখন সে কিন্তু স্পেসিফিক বিষয়ে সেই চিকিৎসা বিজ্ঞানের, তখন তিনি মাস্টার্সটা করার জন্য এগোন। ঠিক এখানেও সেটা করা যায়, কিন্তু মুশকিল হচ্ছে ডাক্তারবাবুদের ফিল্ডটা একই থাকে, তাদের টোটাল হিউম্যান অ্যানাটমি নিয়েই এমবিবিএস শিখেছে, তারই স্পেসিফিক কোনো অ্যানাটমিক্যাল পার্ট অর্গানিজম নিয়ে তারা মাস্টার ডিগ্রি করবে। সুতরাং তাদের পড়াশোনাটা বেকার যাচ্ছে না এমবিবিএসে যেটা তারা করেছে, বরং সেটা সম্পূর্ণ কাজে লাগছে। কিন্তু বিটেক এমটেকের ক্ষেত্রে ব্যাপারটা ঘুরে যেতে পারে যদি আপনি একই স্ট্রিম নিয়ে এমটেক না করেন, যার ফলে
ইঞ্জিনিয়ারিং পড়তেই হবে, রেজাল্ট আসেনি তাও ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। অনেকে আবার ভাবেন ইয়ার ড্রপ দেবো কি দেবো না। দেখুন, ইয়ার ড্রপ দেবেন কি দেবেন না আপনার জন্মছক বলবে, আপনার জন্ম তারিখ বলবে। যদি সামনের বছর বেটার হওয়ার জায়গা থাকে, আপনি যদি তার জন্য যথেষ্ট পরিশ্রম করেন, তাহলে অবশ্যই ড্রপ দিতে পারেন, কিন্তু সেটা অবশ্যই পর্যবেক্ষণ সাপেক্ষ, মানে জন্মছক ডেট অফ বার্থ অ্যানালিসিস করার পর। তার কারণ অদ্ভুত বৃষ্টি শুনলে অবাক হয়ে যাবে। মানে গত মঙ্গলবার দিনই আমার কাছে একটি ছেলে এসছিল, যে গত 6 বছর ধরে ডাক্তারি পরীক্ষা দিচ্ছে, সে ডাক্তার হবে বলে। 6 ইয়ার্স, ভাবতে পারছো? শুধু এন্ট্রেন্স দিয়েই যাচ্ছে, সে ডাক্তার হবে। যাই হোক, এবার এটাকে কপালের ফের বলবো নাকি তার তাগিদ বলবো, আমি জানি না কি বলবো। যাই হোক, অবশেষে সে তার বাবাকে নিয়ে আমার কাছে এসেছিলেন। সব থেকে অদ্ভুত বিষয় যেটা, তার জন্ম ছক অনুযায়ী আমি যা পেয়েছি, আমি যতটুকুনি জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করেছি বা রেগুলার করার চেষ্টা করি, তার জন্ম ছকে ডাক্তারির প্রবণতাই নেই। সেই ছেলেটি গত 6 বছর ধরে, সে যখন প্রথমবার পরীক্ষা দিয়েছিল তখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে ডাক্তারিটা ছিল, তার পরের বছর থেকে পুরো অল ইন্ডিয়া বেসিস নিটে চলে গেছে। এবার ভাবো, এটাও তো তার চাহিদা, কিন্তু সেই চাহিদা ইনফ্লুয়েন্স করছে তার নেগেটিভ প্ল্যানেটস। আর বাজারে কিছু, মানে কি বাংলা ভাষা আমি ব্যাকরণগত ব্যবহার করব আমি ঠিক জানি না, মানে মিথ্যাচার বোধহয় সব থেকে ভালো ব্যাকরণগত শ্রুতিমধুর শব্দ চয়ন আমার জন্য। যদি ক্যামেরাটা অফ থাকতো, আমি, বৃষ্টি, আমার যে ভাই বা দাদারা ক্যামেরার পেছনে আছে, আমরা যদি আড্ডা মারার ছলে কথাটাকে বলতাম, তাহলে আমি বলতাম ঢপবাজ। যেহেতু ক্যামেরাটা অন, আমি মিথ্যাচার বলছি, শব্দটা ব্যবহার করছি আপনাদের স্বার্থে। তা এরকম কিছু মিথ্যাচারী জ্যোতিষী আছে যারা জীবনে কি করেছে ব্যাকগ্রাউন্ড চেক তো আপনারা আমাদের করেন না। যারা যে কোনো স্কুলে পড়াশোনা করলে সঠিক জ্ঞান নিলে সে জ্ঞানী হয়। প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা মাস্টারমশাই যথেষ্ট স্নেহের সাথে ছাত্রছাত্রীকে তৈরি করে। কেবল কৌশিক ডি কাশ্যপ বা কৌশিক ডি কাশ্যপের মতো কেউ রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছে বলেই আমার জ্ঞান আছে, বাদবাকি কারোর জ্ঞান নেই, এটা হতেই পারে না। কিন্তু তারা সেটা নিয়েও মিথ্যাচার করছে, তারা রামকৃষ্ণ মিশনের ছাত্র হ্যান ত্যান বলে সব বেদ ফেদ নাকি কী সব চর্চা করে। 4টে বেদ, কতগুলো বেদাঙ্গ, এইসব বলতে বললে তারা বলতে পারবে না, কিন্তু এইসব করে মানুষকে কেমোফ্লেজিং করে 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 গত 6 বছর মোটামুটি ছেলেটির নষ্ট করে দিয়েছে। এবার বিষয় হচ্ছে, আপনারা সবাই আমার কাছে আসেন না, আসবেনও না, এটা আমি জানি। আর আপনারা যদি সবাই আমার কাছে আসেন, আমার গুরু পরম্পরা বা আমার পিতামাতা বা ঈশ্বরের সেই কৃপা আমার ওপর বর্ষিত হবে না যে আমি হারকিউলিস হয়ে আমি একটা মাত্র মানুষ আপনাদের সবার সব সমস্যার সমাধান করে দেবো। ইটস কান্ট বি, এটা হতেই পারে না। সুতরাং আমার কাছে সবাই আসবেন না, অবশ্যই বিভিন্ন মানুষের কাছে যাবেন, কিন্তু একটা ক্রস চেক করবেন, ব্যাকগ্রাউন্ড চেক করবেন দয়া করে। তাদের ব্যক্তিগত জীবন সম্বন্ধে জানার দরকার নেই, কিন্তু তাদের অ্যাকচুয়ালি তাদের কতটা গুণ আছে সেটাকে কিন্তু বুঝতে হবে। সেটাকে না